মোর চিকিৎসা ভালো। হ্যাঁ, বেশি রুগী দিলে চিকিৎসার গন্ডগোল তাতে দুর্নিয়ম হয়। বছরান্তে একটা রুগী ধরেন, যে রুগী মোর বাড়ি আসবে জন্মের তরে চলে যায়। রুগী বাড়ি যাওয়ার শেষ, খুবের বাস কাটা শুরু হওয়ার। একেবারে ক্লিয়ার নদীর বার করে বলা হরি বলা হরি বলা হরি বাদ। হ্যাঁ, কীর্তন করে নদীর বেলা। তোমার ওই অবস্থা হবে, তোমার চিকিৎসা নেন না খানে এক নম্বর। হ্যাঁ হ্যাঁ, বুড়ি মারি ফেলে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা ওষুধ হইলেই হবে না, এটা চিকিৎসার নিয়ম আছে। একটা সময় গরম জল করবেন, গরম জল করিয়ে বাড়ি ফিরে সোজা হারাবাড়ি চলে যাবেন। বড় মাসের থোপা তাই ঢাপলা ঢাপলা পাক বিশাল ওষুধের সুক্তার সুক্তার বার কাঁদিয়া নিয়ে বাড়ি আসিয়ে গরম জলে চুপিয়ে মারবেন। তোমার হাতে ঠেলে মুখে ঢুকে বাড়ি বুড়ি দৌড়াবে তারা। হ্যাঁ, ইয়ে কি করি বুড়ি মারি ফেলে। হ্যাঁ ঠ্যাং চলে দেয়, বুড়ি তো খুব খারাপ আছে। যাবেন না, যাওয়া খাবে। শোনো শোনো
ভাষায় যাবেন না। ও তুমি যখন এত করে বলছো, হ্যাঁ কাকুকে মিনতি করতেছো, আসলে কথা ফ্যান লাগিয়ে দিবে এখন। তোমার কথা ফেলা বেড়া ফ্যান লাগিয়ে দিবে। সাদাবারের বেউ হ্যাঁ। এত যখন কুসুম বেদনা অস্থির, তাকে তো উদ্ধার করতে হইব। হ্যাঁ শোনো লেনা, ও আমি যাইবার পারি, হ্যাঁ সাদাবারের বউয়ের কষ্ট আমি সইবার না 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 বুঝছো? নারী জানে নারীর ব্যথা। আমি জানি নারীর ব্যথা। হ্যাঁ হ্যাঁ শোনো, ও এই একটা কথা বলে, কি পুরুষের 10 দশা, নারী হলে 1 দশা। এক দশা নারীর পাশে যদি এই আমি কেউ না থাকে, স্বামী না থাকে। তারপর অধর্ম হইব। হ্যাঁ 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 তাই আমি যাবো, আচ্ছা 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 আমি তো যাবো। হ্যাঁ, হ্যাঁ। আমার তুই কৃষি মতে নিয়ে যাবি, আমি হাইতে যাবার পাবো না। তোমার জন্য মারুতি গাড়ি রিজার্ভ করছো মুই। ওই ভালো হইব। হ্যাঁ মারুতি গাড়ি রাস্তা দিয়ে যে খোলাম বাড়ির দাঁড়ে থাকবে, আমরা সোজা এদি নদী পার হয়ে একটা বড় বাড়ি একটা টোসা বাড়ির বগল দিয়ে যাইয়া খোলাম বাড়ির গাড়ি চলবে না, নামবেন যার গাড়ি তাই বাড়ি নিয়ে চলে যাবে। তুমি আমার বারবার ঠকাইতেছ। গাড়ি চড়া কথা। তুমি আমার জন্য মালতী গাড়ি রিজার্ভ করবে। হ্যাঁ হ্যাঁ এই গাড়ি যা দাঁড়ায় থাকবো, হ্যাঁ আর আমি এদিকে পুরোবারে আল দিয়ে যাই, গাড়ির মধ্যে উঠে নামবো, হ্যাঁ যার গাড়ি তাই নিয়ে চলে যাইবো। হ্যাঁ আমি বাড়ির ভিতরে ঢুকবো, আচ্ছা এই গাড়ির মধ্যে উঠা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমার ঠকাইতেছ বারবার। হ্যাঁ আমার ঠকাইতে পারবে না। কোন কি আমি হাইতে যাবার পাবো না। তাই নাকি? কৃষি মতে নিয়ে যাবি, যাবি। কিসে নিয়ে যাবো? সদাগরের বাড়িতে এসে বললাম, সদাগরের বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় যে গেছে। না ডাকতে হইব। এই, সদাগরের বাড়িতে কে আছিস? একটু বাইরে চলে আসো। সদাগরের বাড়িতে কে আছিস? একটু বাইরে চলে আসো। গায়ে আছে বাহ, তোমারে তো সবকিছু দায়িত্ব দিয়ে গেছে। কাপড় শুকিয়ে গেছে। এই শোনো, হ্যাঁ আমি তোমার বাড়িতে অনেকক্ষণে আসছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি তোমার বৌদির ঘরে ঢুকলাম, হ্যাঁ হ্যাঁ তোমার বৌদিরে দেখলাম, হ্যাঁ। সে পশুর বেদনা অস্থির। আচ্ছা 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 সেটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু পশুক এখনো হইব না, কোন থেকে? কষ্ট পাইতেছে। বুঝছো? তোমার বৌদি হ্যাঁ। ওই গর্ভবতী অবস্থায় হ্যাঁ। একটু বাইরে ঘোরাফেরা করছে, হ্যাঁ। স্বামী তো বাড়িতে নাই, হ্যাঁ। একটু ফিরে পাইছে না, হ্যাঁ। ঘোরাফেরা করছে, হ্যাঁ। একটু বাইরে থেকে দূষি ধরছে। দূষিত দূষিত সারা বুদ্ধি নাই। দূষি যতক্ষণ ছাড়বো না, হ্যাঁ, হ্যাঁ। ততক্ষণ বাচ্চা পশু হইব না, তাহলে কি করা হবে? বুঝছো? হ্যাঁ এই শোনো, হ্যাঁ। আমি তো ধাইগিরি করি, হ্যাঁ। আমি মাঝে মাঝে কংগ্রেজিও করি, কোন কি? আচ্ছা। ভালো মন্দ চিকিৎসা করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছো? হ্যাঁ। তোমার বৌদির যে অসুবিধা দেখলাম, হ্যাঁ। এ জল না কষলে আর বাচ্চা পুষবো না। আচ্ছা 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 তা তুমি এক কাজ করো, কি কাজ? 1 গ্লাস জল হ্যাঁ। আর একটা ভোতরা কাশি নিয়ে আসো, ভোতরা কাশি কি করবেন কাশি দিয়ে? আর জল নিয়ে আসো, ও। মন্ত্র করে জল কষবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জল যদি আমি খাই, হ্যাঁ। তোমার বৌদির ঘরের মধ্যে কিছু বুড়ির কথা সাঙা লাগাল নাই। কুমড়ে জল খেলে বহুদিন বলে বাচ্চা হয়। তুমি এগুলো বুঝবে না, এটার কোনো কানেকশন নেই। এটা মন্ত্রের একটা বীজ কথা, ও। এর মধ্যে কানেকশন থাকবো, কি কানেকশন? রুগী হ্যাঁ। আর যে কবিরাজ হ্যাঁ। তার সঙ্গে একটা কানেকশন থাকবো, ও। যেমন টিভির মধ্যে টিভি ওইদিকে, হ্যাঁ। রিমোটটা এইদিকে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে রিমোট টিপলে টিভির মধ্যে ছবি উঠে যায়। আচ্ছা 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 আচ্ছা। এমন একটা মন্ত্রের শক্তি আছে। ও এটা তো আগে জানা ছিল না। আমি আর এখানে জল করছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা তাহলে আমি যাবো আর আসবো, অপেক্ষা করো। আমি এখন যাই।
আনছ এই যে তার সিস্টেমটা ভালো হবে ভালো করছো এখানে সেনে মন্ত্রটা ভালো হবে ভালো করছো হ্যাঁ ক্লাস পাই নাই শোনো ছুটি আছে মোবাইল দেখে নিচ্ছি লেমা শোনো হ্যাঁ। আমি মন্ত্র কয়ে জল কষবো হ্যাঁ। বুঝছো হ্যাঁ। তুমি সামনে দাঁড়ায় থাকো না হ্যাঁ এখন দোষী ধরছে হ্যাঁ। হে বড় কঠিন দোষী হ্যাঁ। হে দোষী যদি ছাইলে কারণে ধরে হ্যাঁ সে আবার মইটাই চাইবো ওরে বাবু বুঝছো হ্যাঁ হ্যাঁ ভালোভাবে একটা সে দাঁড়ায় আচ্ছা ঠিক আছে শো হ্যাঁ। মন্ত্র শো ও হটক টোকা হ্যাঁ মুই কবরে জল কষিলে ওয়াতে লাগু তোমার কবিরাজের খেটা হলো নিয়ে যান আই তুমি মন্ত্রটা কেন ডিস্টার্ব তোমরা যদি এই পোকা না কেটে বৌদি বাঁচবে তুমি এগুলা বুঝবে না কি যে জানো হ্যাঁ। মন্ত্রের মধ্যে যদি কুকথা না থাকে হ্যাঁ এই মন্ত্র কখনো শক্তি হয় না ও সেটাও এক কথা পোকা নাগা মন্ত্র আর মন্ত্র কখনো খাঁটি হয় না আচ্ছা তোমরা পোকা নাগা শুনতে খারাপ লাগে হ্যাঁ, হ্যাঁ। আসতে একদম খাঁটি ও আচ্ছা বুঝছো হ্যাঁ হ্যাঁ তারা থেকো হ্যাঁ। গন্ডগোল করো না হটক টোকা মুই কবরে জল হ্যাঁ। করছিলে পোয়াতে লাগু পোকা মনে হয় পোয়াতে ভাল্লা হয় বাসাই বাবা। মাথা তলে কালো দিয়ে যায় হ্যাঁ। ওই আমার ঘুরে বেটা হ্যাঁ। হাগুড়ে থেকে ছুটে দেওয়া খায় অন্তর মন্ত্র তিনবারই যন্ত্র মা খেলা বাসে ঠিক বড় বাসে ঠিক মোর মন্ত্র ঠিক জল কষিতে পোয়াতে ঘরের মধ্যে হয়ে গেল ঠিক বৌদি যদি ভিড় হয় না বাচ্চা কি করি হবে এই তো কথাটা বুঝলে না এই যে মন্ত্র করলাম জল খাইতেছি এদিকে তোমার বৌদি পশু বাচ্চা অস্থির করছে হ্যাঁ। অস্থির করতে হ্যাঁ। বাচ্চা পশু হয়ে গেল আচ্ছা ওর সঙ্গে অজ্ঞান হয়ে গেছে ও ভিড় হয়েছে মানে অজ্ঞান হয়েছে হ্যাঁ বাচ্চা পশু যদি হইতে কষ্ট পায় হ্যাঁ। একটু অজ্ঞান হয়ে আছে আচ্ছা কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে যায় ও তাহলে ভালো হয়েছে বাহ। কয়বার ভিড় হয় হোক ভালো হইলে হোক শোনো হ্যাঁ বাচ্চা পশু তো হয়ে গেছে হ্যাঁ। আমি ঘরের মধ্যে ঢুকতেছি হ্যাঁ তুমি এদিকে গরম জল ঠান্ডা জল হ্যাঁ। পেলে তারপরে সুতা হ্যাঁ। নেকড়া পাঠাই দিল আচ্ছা হ্যাঁ। বাচ্চা হ্যাঁ। তুমিতে পড়ছে বাচ্চা নাবি কাইটা দিব ধোয়াই দিব মোচাই দিব হ্যাঁ। তুমি হেদিলে পাঠাই দিও হ্যাঁ। আমি আসতেছি ভালো করে নাবি যাবেন তারপরে নাকটা গাড়ি তুলে ভিড় কেমন সবাই বুড়ি কবুড়ে দিলে পুয়াতি বলে পোকা নাগে বলে ভিড় হয় বাচ্চা হবি গান করি না টেনশন করলাম ওমা হওয়া যদি চলছিল না আচরি করা যাবে না কান্দে না
সত্য মুড়ির নাম জানো মুই আর কেন আমার ঘরে তুমি তোমার ধরিয়ে আসু কত 14-15 খায় হাত ঠাং ধরিয়ে আসিয়ে আর তোমরা শ্বাস করবো মুড়ির নামে দুর্নাম কবে কেন তোমার নামে আমি কি দুর্নাম করলাম? তোমার মুড়ির নাম জানো আর আমার অপমান করবি না। অপমান এত বড় একটা কাজ আমি উদ্ধার করলাম, হ্যাঁ। পর্যন্ত আমার অপমান উঠতে না করে ভালো ছিল মুড়ি নামে দুর্নাম কবে নিচ্ছে মুড়ি বাড়িতে আসিয়ে কি দুর্নাম করলাম? তোরা কবে নাকতেন না কি করলাম? থুড়িয়া তু খাই তোর খুলিয়ে ওই তু খাইছ ওই ভাত না খান তোর খাইছে বুড়ি নাম জানো লাগা, অলপ দিয়ে বুড়ি কথাটা বুঝে গেছ। কথাটা যদি বুঝছো হ্যাঁ। তাহলে তোমার ভাঙে কই। কি দেখো, তোমার ঘরে ভাসতে হয়েছে, হ্যাঁ ভাসতে হয়েছে, হ্যাঁ তাহলে তুমি সদাগরের ভাই, হ্যাঁ তাহলে তোমার যদি ভাসতে সদাগরের পুত্র সন্তান হয়, হ্যাঁ। তাহলে তোমার কি করে ডাকবো? কাকা করবে কাকা করবে। হ্যাঁ। কাকারে কিন্তু খুঁড়াবো। গ্রামের ভাষায় খুঁড়িয়ে খায় তাহলে হ্যাঁ। ওর তো ভাসতে, হ্যাঁ। ওরা তুলে পিঠে দিবে, হ্যাঁ আনন্দ করবে, নাচতে ভুচকি করবে। হ্যাঁ হয়তো উপরে তুলে আনন্দ করতেছ, হ্যাঁ। ও তো কইতেও পারে না। না 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 কখন পায়খানা পেচ্ছাপ হ্যাঁ। করবো, হ্যাঁ, হ্যাঁ। আর উপর থেকে নাচাইতে নাচাইতে হ্যাঁ। পায়খানা লাগলো, পায়খানা করে দিল। ও। উপর থেকে এই পায়খানা কোথায় করবো? মাটি পড়বে আর কোথায় পড়বে না, তোমার মুখে করবো। হ্যাঁ আমরা সরকারি মুখ থাকি দেয় ওরা জানে না পায়খানা করবে না বালছিকে পড়তে পারে এটাই খাওয়া। হ্যাঁ তাই ভাই দেখো খাওয়া নানা খোলাপ নেন আর তুই যেতে পারবি না। আরে ভগবান তোমরা তো কাকি কি কোয়ান 6টা ভাইসকে মরি গেল মুই পুরো পিঠে মানুষ তো শুন দাদা গাড়ি ফেলাইছে তোমরা আইতেছেন খাই নেই ওই খাবারটা কাই খোলা ফিরিয়ে বেড়াইবে এ কথা ঠিকই কইছো। তাহলে? আমি আজ আছি কাল নাই। হ্যাঁ এরা তো পরে করে পিঠে নেওয়া লাগবো। হ্যাঁ তাই একটা কথা জানা, কি? তোমার করে দিতে পারি। হ্যাঁ। কিন্তু ভালো করে নিও, হ্যাঁ বাচ্চারা অসুবিধা করো না। না 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 কোয়া খাবার না দাও আরে ভাই খাওয়ানো পেট পড়ে আসে মানে খাওয়ানো খোলা আসো পেট পড়ে ও এটা কি এই লাগা! আমার তুই যে মাথাকে এই লাগা! কি বাচ্চারা কোন পাখি দেখছো? ও ও তালে তালে তাল না হলে কি আকর্ষণ হয় তুই কান্দন গাক করে উমে কাঁদে ভাটি মুখে ছাগল দিয়ে হাল বোয়া যায় না বাবা নাই নাই বাবা নাই ও মোর সোনার ভাস্কা বাচ্চাকে একটু ফেলে আমি কইছি, আমরা লাইন গেছে আমি কইছি বলে বাচ্চাটা নিতে পারবি না। হ্যাঁ? আর নিতে পারবি না। তাও বলতেছো আমার দাও, তুমি চলে গেলে আমি ওরা কুলে পিঠে মানুষ করবো। এর লাগে তোর কুলে দিলাম, আর তুই হেল করে তোমার দিকে আমার ভাতু আছে কেন? আর বুঝবার কাকা তুই এমনি খেলা নিয়ে খাবাই যা। আবার হবে মাসের বাচ্চা শোনো, হ্যাঁ ও ভালোভাবে করছে বলে বাইচে আছে। হ্যাঁ। যেহেতু তো বড় বেকার হয়ে মারা যাইতো, হ্যাঁ সদাগর বাণিজ্য থেকে ফিরে আইসা হ্যাঁ। যেহেতু শুনতো এই কথা, হ্যাঁ। যে পুত্র সন্তানকে এখানে ফেলাই দিছে, হ্যাঁ। এর জন্য মারা গেছে। ও তাহলে তোমরা আমার একটু বাঁচায় রাখো। না 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 কিরবি শ্বাস করে দিই হ্যাঁ বাইচে আছে, ভালো করছো। হ্যাঁ। লক্ষ্মী পূর্ণিমার রাতে হ্যাঁ। লকাই জন্মগ্রহণ করেছে আচ্ছা। সদাগরের ঘরে। তাই তো ও। আনন্দ। আনন্দ সদাগর হ্যাঁ, হ্যাঁ। পুনে বাণিজ্য থেকে আইসা যদি শুনে, হ্যাঁ। আর ঘরে পুত্র সন্তান হয়েছে, হয়েছে। কত আনন্দ হইব। খাওয়া দাওয়া হবে খিচুড়ি খাওয়াবে
পুত্র সন্তানকে দেখার জন্য আকুল হয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার বৌদিরে দেখো। আমি বৌদি কাকে দেই ছাওয়াটাতে ঢেলাসি এই কথা ফির কর না তোমার কুড়ে হাতি কুড়ে হবে মনো থতমা ফাটে ঠিক আছে হ্যাঁ যাও। বৌদি বৌদি রাইমা, ও রাইমা, সোনাকা, আমার কি সন্তান হয়েছে রাইমা? এই সন্তানের কথা শোনার জন্য বড় আকুল হয়েছ। হ্যাঁ রাইমা। শোনো, তোমার ঘরে পুত্র সন্তান হয়েছে। লক্ষ্মী পূর্ণিমা রাতে লোকাই জন্মগ্রহণ করেছে তোমার ঘরে। আচ্ছা। বুঝছো? এই পুত্র সন্তান বড় ভাগ্যবান। ওরা দেখে শুনে মানুষ করো। ঠিক আছে রাইমা। চোখের আড়াল হতে দিও না। আচ্ছা। ও আঁচলের মধ্যে বাইধে রাখো। বুঝছো? হ্যাঁ। পুত্র সন্তানকে কোলে নাও। রাইমা, সোনাকা, তুমি যাও, হ্যাঁ, আমি তোমার আমার পাওনা আমি ল্যাঙার হাতে পাঠিয়ে দেবো। ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিও। হ্যাঁ। বুঝছো? একটা গলার হার দিবা, আচ্ছা। একটা বস্ত্র দিবা, হ্যাঁ। তারপরে আধা মণ ধানের চাল দিবা, আচ্ছা। আর 1 মণ ধানের একটা আলু দিবা। বুঝছো? আলু? দিয়ে পাঠিয়ে দিও। ঠিক আছে, তেল সাবান দিও। ঠিক আছে, আমার নাকে সাবান দেওয়া লাগবে, গায়ের মধ্যে তেল দেওয়া লাগবে। ঠিক আছে। এই লক্ষ্মী পূর্ণিমার রাতে তো জন্ম হয়েছে বলে তার নাম রাখুন লক্ষ্মীন্দর বনে। তাই তো তোকে নিয়ে আমি সকলে দুঃখ ভুলে থাকবো বাবা, সকল দুঃখ ভুলে থাকবো। ভগবান তুমি কি করলে ঠাকুর তুমি কি করলে আজ আমি সর্বস্ব হারিয়ে আজ পথের ভিখারি হয়ে আজ আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি কেউ কেউ তো আমায় এক মুষ্ট খেতে দিচ্ছে না কেউ আমায় আশ্রয় দিচ্ছে না আমি কোথায় যাবো কোথায় গিয়ে আমি আশ্রয় নেব তাই না আমি পথ খুঁজে পাচ্ছি না তাই তো বলছি ও গো বাবা মারা তোরা আমায় ভিক্ষা দাও গো তোরা আমায় ভিক্ষা দাও আজ আমার এই বিপদে তোমরা আমায় ভিক্ষা দাও গো বাবা মারা দেশবাসী তোমরা
আমার এই বিধানে আজ তোমরা যে আমাকে পয়সাগুলো দিচ্ছ, এই পয়সাগুলো দিয়ে আমি মুদিখানার দোকানে কিছু খাবার নিয়ে আমার প্যান্টটা আমি রক্ষা করবো। ও মা বাবারা, তোমরা সবাই সুখে থাকো, তোমরা সবাই সুখে থাকো, তোমরা সবাই সুখে থাকো, সবাই সুখে থাকো। দেখতে দেখতে আমার সন্তান 18 মাস পূর্ণ হয়ে গেল। 18 মাস পূর্ণ হয়ে আমার সন্তানের চূড়াকর্ম করতে হবে, কিন্তু লেঙাকে দেখতে পাচ্ছি না। লেঙা কোথায় গেল? লেঙা! এই লেঙা! লেঙা, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? লেঙা রে! লেঙা, তুমি কলা বাগানে বসে আছো, দেখতে দেখতে তোমার ভাতটা 18 মাস হয়ে গেল। তার চূড়াকর্ম করতে হবে,
হ্যাঁ। তাই কদলী পাতা আর তার সঙ্গে পাকা কদলীর প্রয়োজন। আচ্ছা, আচ্ছা। তুমি বাগান থেকে কদলী পাতা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ এই মা, হ্যাঁ। আচ্ছা তোমার দাদা বাণিজ্যের কাছে কতদিন হলো? ওই বেলা দিন ওই। তাহলে এতদিন ধরে তুমি আমাকে এক কাঠি পাকা কদলী দিতে পারবে? আরে বাবা। আচ্ছা লেনা, হ্যাঁ এতদিন ধরে হ্যাঁ। এই কদলী বাগানে থেকে সব কদলী কি বিক্রি করে দিচ্ছ নাকি? দুর্নেবল কথা না এখন তো বৌদি কেন? দায়িত্ব নিয়েছে, দায়িত্ব পালন করি না। আর ওই কলা বেসান মোড়া খাই তবে শোনো না, আজ কিন্তু কদলী পাতা হ্যাঁ। আর তার সঙ্গে আমার হ্যাঁ। পাকা কদলী চাই। হ্যাঁ। কথাটা যেন তোমার মনে থাকে। বাবা হারা গেছি, উজ্জ্বল হারা গেল। বাবার তো অত মনে থাকি, বাবারটা তখন দেখালে ভাব ভাইদের দরকার ছিল। তখন শক্তি দুর্বল হয়ে গেছি না, বাসাও ভাই আসাও ভাই। এই জন্য বাবা তো আমার বৌদি যেটা পাও সেটা উঠেই নাই, রাগ দেখাইতেই পারে, উঠে নাই না। কলা বাগানে যাইয়া দেখো কলা ছোড়া পাওয়া যায় কি না। ও দাদা, কলা বাগান কত দূর আছে? হ্যাঁ? আলে দূর নাকি? ওরে কি প্রেমে পাওনা, ওরে প্রেম করি তুমি কি করলে কোথায় গিয়ে আশ্রয় দেব? কেউ তো আমায় আশ্রয় দিচ্ছে না, আমি কোথায় গিয়ে আশ্রয় নেব? আমি যে পথ খুঁজে পাচ্ছি না।
হায় রে বিষ্ণু, তুমি কি করলে, তুমি কি করলে? আর একটু আশ্রয় আমি পাচ্ছি না, এখন কি করি আমি? না না, ওই তো একটা কলা বাগান দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি বিশ্রাম করি, তারপর আমি অন্য প্রান্তে চলে যাব। না না, আমি তো বড় ক্লান্ত, যাই না কেন ওই কলা বাগানে, ওই কলা বাগানে গিয়ে আমি আশ্রয় নেব। এই তো সেই কলা বাগান, আজ এই কলা বাগানে আমায় আশ্রয় নিতে হবে, এই খোলা আকাশের নিচে আমায় আশ্রয় নিতে হবে, এছাড়া যে আমার আর কোনো পথ নেই, তাই এখানে একটু বিশ্রাম করি না। কলা ফোড়া হয়েছে, দেখো কলা লক্ষ্য করি, বাইশটা চূড়া ঘরের ভেতরে কয়টি কলা করে স্প্রেটা নিয়ে যায়, তার সঙ্গে দেখি কলা ফোড়া পাওয়া যায়। তুমি কেন এসেছো, কেন এসেছো? আমি এখানে বিশ্রাম করছি, তুই কেন এসেছো? দাও 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 দাও, এখান থেকে যাও, আমি বড় ক্লান্ত, এখানে বিশ্রাম করছি, যাও অন্য জায়গায় চলে যাও। ক্লান্ত ক্লান্ত না, মুই ক্লান্ত, আমি বড় দুঃখী। কেন কেন ভাই আমার এরকম করছে? যদি ভাই আমি যে একদম অসহায়, তাই এই তোমার এই কলা বাগানে এসে আমি আশ্রয় নিয়েছি বিশ্রাম করার জন্য। দাঁড়িয়ে ভাগ নাই দেখি, কেউ আমায় আশ্রয় দেয় না, নাই দেখিস কেউ আশ্রয় দিবি না, তোরা এই আকারে কেউ আশ্রয় দিবি। হয় আমি খাওয়া ধরার না দেখা যাচ্ছে, হয় আমি অসহায়। হ্যাঁ অসহায়, কেন কলাগুলো খেয়ে শেষ করলি? কি বলছো তুমি? ভাই কি বলছো তুমি? না ভাই, কেন আমার মিথ্যা অপবাদ দিচ্ছ? হ্যাঁ, আমি যে তোমার কলা চুরি করে খাইনি, আমি শুধু একটু বিশ্রাম করার জন্য তোমার এই বাগানে আসছি। সব কলা খাচ্ছিস? না না ভাই, বিশ্বাস করো, অভিমুখ করছে তোর রেহাই নাই, এইবার তোর ত্যাগ কি অবস্থা ভাই? না ভাই, শোনো ভাই, ভাই আমি যে তোমার কলা চুরি করে পায়খানাও কথা নেই, একটু করলে ভাই এত আমায় ঘাত প্রতিঘাত করছে কেন? আমি বিশ্বাস করো, আমি তোমার কলা চুরি করে খাইনি ভাই। কোনো কাজ হবানি, তুমি বানিয়ে মন্দিরে নিয়ে যান, কালকে তো মাথার নামে বলি দিন আমায় ক্ষমা করো, আমি এখন তোমার বড় বাগান থেকে চলে যাচ্ছি। না না ভাই, কি কাজ করো না ভাই, তুমি কাজ করো না, আমায় ক্ষমা করো ভাই। আমার
তুই যে ঠাং খাই উল্টি করা বুদ্ধি দেখাচ্ছিস আমি সাথে তুই ভাই এই ছেলেটাকে নিয়ে পারি না, কোথায় কোথায় যায়, কদমি কদমি টাকা নিয়ে এখনো পর্যন্ত পেলে না। আমি কি করি? কি হয়েছে? এইভাবে কাম যায় মসজিদে গেল সাত হয়ে গেল এলাকি কেন নিয়ে এসেছিস? তাই নাকি? কদমি চুরি করেছে, হ্যাঁ। শাস্তি দিয়েছি। শাস্তি উঠে বাহানটা খালি আপনি কিছু তাই নাকি? ঢের বাইশি আসছে কাল বুক শাল গেছিল সে কাল পাইছি কালকে মলম লাগা হলো পাহাড়ি মলম জ্বর পড়ছিল দেখি ঠাকুর তুমি আমার কি করলে ঠাকুর তুমি আমায় রক্ষা করো আমি যে আর কত ঘাত প্রতিঘাত সহ্য করবো আমি আর পাচ্ছি না আমার যে প্রাণ চলে যায় আমার এই দুঃখের দিনে যদি আমার স্ত্রী সরেকা পাশে থাকতো আমার এই দুঃখ কোনদিন সে সহ্য করতে পারত ও এই হ্যাঁ আমার নাম ধরে কথা বলছে কেন? তোর বউয়ের নাম সোনিকা না 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 লেগারে, ও তুমি একটু দাঁড়াও, হ্যাঁ। আমি ওর সঙ্গে কথা বলেছি। সোনিকা কে? ফুল ধরিয়েছিলাম মা বউয়ের উপর কে আপনি? কোথা থেকে এসেছে? কি আপনার পরিচয়? আমি যে একজন অসহায় এই এই লোকটি আমাকে মেনে নিয়ে এসেছিল আমি নাকি কেন? কলা চুরি করেছি আপনি কোথা থেকে এসেছেন? আমি আশ্রয় কোথাও পাইনি তাই যে ওই কলা বাগানে গিয়েছিলাম শুধু একটু আশ্রয় নেওয়ার জন্য বিশ্রাম করার জন্য কিন্তু আপনার নাম কি? আমি যে একজন হতভাগা আমার না আর আমি মুখে আসতে পারছি না আমার স্বামী, স্বামী, একটি ছোট অবস্থা তোমার কি হয়েছে স্বামী? একটি দূর অবস্থা তোমার। আমি যে বাণিজ্য করতে গিয়ে আমি সব হারিয়ে ফেলেছি সোনেকা কেমন করে স্বামী? আমি সব হারিয়ে ফেলি পথের ভিখারি হয়ে এই পথে পথে ঘুরে বেড়াচ্ছি কেউ আমায় আশ্রয় দেয়নি কেউ একটু আমায় খেতে দেয়নি তাই যে বড় ক্লান্ত সহ্য করতে না পেরে আমি ওই কলা বাগানে গিয়েছিলাম আর এই লোকটি আমাকে বন্দি করে নিয়ে এসেছে তোমার ঘরে লেবারে! ওরে হতভাগা, তুই করেছিস কি? তোর বাবা? ওরে হতভাগা, তুই কি অপরাধ করেছিস? যা যা, তোর দাদার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। আমি তোমার ভাই না তুমি আমার না, সেটা ভাই, তোমাকে অপমান করেছে।
ভাই লাগা তোদের কোনো অপরাধ নেই বাবা, তোদের কোনো দোষ নেই। এ যে আমার বিধি দেখুন, তাই যে আমাকে ভোগ করতে হচ্ছে রে লেখা। খাওয়া উচিত ছিল, কিন্তু লেখা আজ আমার চব্বরবাসী কিরকম রয়েছে। ভালো আছে দাদা, ভালো আছে তোমার ভাই লাগা। তুমি দায়িত্ব দিয়ে গেছো, প্রজাদের দায়িত্ব, বৌদির দায়িত্ব, সব দায়িত্ব আমি পালন করছি না। লেখা তুমি তোমার ভাইয়ের কর্তব্য পালন করে কর্তব্য করেছি দাদা। একটাই কথা দাদা, কি বলো লেখা? আনন্দের কথা, আনন্দ, আনন্দের কথা শুনে এমন কি আনন্দের কথা বলবে? তুমি তো দূরের বাড়ি থেকে এদিকে বৌদির একটা পুত্র সন্তান হয়েছে। ওরে বিশ্বাসঘাতক, এ কি বলছো তুমি? আমি 12 বছরের জন্য দূরের বাড়িতে গিয়েছি, এইদিকে তোমার বৌদি মনে করে পুত্র সন্তান। না, এই সন্তানকে আমি মেনে নিতে পারছি না লেখা। শোনে কা স্বামী, লেখা যা বলেছে সত্যি। হ্যাঁ স্বামী, শোনে কা! এই কি বলছো শোনে কা? ওরে কলঙ্কিনী, বিশ্বাসঘাতিনী, আজ তোমাকে ছেড়ে আমি দূরের বাড়িতে গিয়েছি, আর এইদিকে একটি পুত্র সন্তান তোমার বলে। না 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 না, শোনে কা, যা ভেবেছি করো। তাই তো বলছি, ওরে দাদা শোনে কা, তোদের কারো মুখ দেখতে আমরা চাই না। যাও বলছি, এই মুখ এখনো দাঁড়িয়ে আছো, যাও বলছি, বেরিয়ে যাও। কেন স্বামী? বৌদির সন্তান একটু বৌদি দিয়েছে, বুঝবি কেমন মোর সন্তান হয়েছে। তোমাকে তো বলেছিলাম লাগা তোমার বৌদিমণিকে দেখার জন্য, আজ তুমি এই করেছো না? তোমার বৌদি তুমি লক্ষ্য ভেদ করো না। ঘুমেও খালি লেখা কোনো অপরাধ করেনি স্বামী। না, স্বামী, এ সুযোগ তো তোমার। আর শোনে কা, আমি কারো কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তোমরা আমার সামনে থেকে বেরিয়ে যাও বলছি। না স্বামী, না। এই কলঙ্কিনী, আমি কোনো কথা শুনতে চাই না, আর কারো কথা শুনবো না। যাও, এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। কথা নয় রে সাধুকে নবমী
আহ, বলছি, বেরিয়ে যাও বলছি। তোমার তো বলছি, দাদা দাদা তুমি কেন জনমুখী বৌদিকে তুমি এত দুঃখ দিচ্ছ দাদা? ওরে বাবা, বৌদি ভাই হ্যাঁ এই বৌদি, পত্রখানা আমি তো তোর কাছে করছি। হ্যাঁ বৌদি, হ্যাঁ আমি অতি যত্ন করে রেখেছি বৌদি। আমারে দাদা লেবা, কাকে তুমি কলঙ্কিনী বলছো দাদা? কেন লেবা? না বাবা না, বৌদি কলঙ্কিনী নয়, বৌদি অসতী নয়, বৌদি সতী সাবিত্রী লক্ষ্মী বৌদি আমি তোমার মুখের কথা বিশ্বাস করতে পারছি না লেবা। তোমার বৌদিমণি সতী সাবিত্রী নয়, তাই যদি হয়ে থাকে তুমি দিতে পারবে আমাকে উপযুক্ত প্রমাণ? হ্যাঁ আছে দাদা আছে দাদা, আমি জানি দাদা তুমি দূরের বাড়ি থেকে ফিরে এসে বৌদিকে তুমি স্কুলে অস্বীকার করবে। ওরে মা, হ্যাঁ তো দাদাকে কটু কথা না বলে না, 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 না। উপযুক্ত প্রমাণটা দেখিয়ে বলতে দেবো। হবে বৌদি, বলতে হবে দাদার অনেক ভুল আছে। তোমাকে না চিনে তোমাকে অনেক দুর্নাম দিয়েছে, অনেক বদনাম দিয়েছে। দাদা তুমি তো দূরের বাণিজ্যে গিয়েছো, দেখো এই পত্রে তোমার স্বাক্ষর আছে কি না? দাও লেবা, তোমার মুখের কথা আমি বিশ্বাস করতে পারছি না। দাও, ও, তাহলে টাকা দাও, তো টাকা থামে না দাও। এটি হ্যাঁ সত্যি তো আমার নিজ হস্তে স্বাক্ষর দেখতে পাচ্ছি। হ্যাঁ বাণিজ্যে দেওয়ার পূর্বে সনিকা পঞ্চমাসী গর্ভ যাও দেখি তোমার বাবা। সত্যি তো মনে পড়ছে